তৃণমূলের জন্য শঙ্কার ঘণ্টা বাজল। ভোটের ব্যবধান হ্রাসে ইতিমধ্যেই সতর্ক হয়ে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নজরে ব্যবধান কমার বিধানসভা কেন্দ্রগুলি আশঙ্কা থেকে এসআইআর এর দ্বিতীয় দফার অঙ্কের পাঠ অভিষেকের। শহর গ্রামে ভিন্ন চিত্র। এসআইআর এর দ্বিতীয় পর্বে বিরাট নজরদারি তৃণমূলের। 2024 লোকসভা ভোটে খেলো হোঁচট। 2026 বিধানসভা লক্ষ্য অভিষেকের। রাজ্যের 1 লক্ষ নেতাকর্মী মাঠে। তৃণমূলের প্রস্তুতি 2026 জন্য তীব্র। ভোটার তালিকা এবং কমিশনের কৌশল। তৃণমূলের দ্বিগুণ বেগে কাজ শুরু। গ্রাম শহরের ভোট ব্যালেন্সে নতুন পরিকল্পনা। অভিষেকের বৈঠকে হয়ে গেল কৌশল নির্ধারণ। 2021-2024 ব্যবধান বিশ্লেষণে 10,000 ভোটের চাপে পড়ল তৃণমূল। শহরের ক্ষত, গ্রামের প্রলেপ। তৃণমূলের নতুন রাজনীতি শুরু। দেখুন ঠিক কী ঘটল। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল এবং 2024 সালে লোকসভা ভোটের ফলাফলের মধ্যে বড় ফারাক লক্ষ্য করা গেছে। 3 বছরের মধ্যে ভোটারদের মানসিকতা এবং গণমত অনেকটাই বদলে গিয়েছে। শাসক দলের নেতাদের মধ্যেই পরিবর্তন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষত যেখানে 2021 সালে বড় ব্যবধানের জয় ছিল, সেখানে লোকসভা ভোটে তৃণমূল হোঁচট খেয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন তৃণমূলের অভ্যন্তরীণ হিসেব থেকে জানা যায় অনেক বিধানসভা কেন্দ্রের শাসক দলের শক্তিশালী অবস্থান অনেকটা হ্রাস পেয়েছে। সেই কারণে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সংগঠনকে সতর্ক করে নির্দিষ্ট কৌশল নিয়ে মাঠে নামানোর পরিকল্পনা করেছেন। আগামী রবিবার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গেই রূপরেখা আলোচনা করা হবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যায় 2021 সালে যেসব বিধানসভায় তৃণমূল বিপুল ব্যবধানে জয় পেয়েছিল, সেই সব কেন্দ্রে লোকসভা ভোটে ব্যবধান অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে। কিছু আসনে জয়ের ব্যবধান কমে মাত্র 10,000 ভোটের কাছাকাছি নেমে এসেছে। তাই এই ধরনের আসনগুলিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে উদাহরণ হিসেবে দেখা যায় কলকাতার রাসবিহারী আসনে দেবাশিস কুমারের জয়ের ব্যবধান 21,000 থেকে নেমে 1,000-এরও কম হয়েছে। বিধাননগরের মন্ত্রী সুজিত বসুর আসনেও ব্যবধান কমে এসেছে। শ্যামপুকুর, সোনারপুর দক্ষিণ, চন্দননগর এবং সন্দেশখালীর মতো বিভিন্ন গ্রামীণ এবং শহর কেন্দ্রে একই ধারা লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতি তৃণমূলকে শুধুমাত্র বিজেপির সঙ্গে লড়াই নয়, নির্বাচন কমিশনের সঙ্গে যুঝতে বাধ্য করছে। বিশেষ করে যেখানে দুই দলের ভোট শক্তি কাছাকাছি, সেখানে কমিশন দ্বারা চালানোর প্রক্রিয়া কিছু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল নেতৃত্ব আশঙ্কা করছে গ্রামীণ এলাকায় ভোটারদের জন্য এসডিও বা বিডিও অফিসে যেতে হবে, যা তাদের জন্য সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। অন্যদিকে শহরে ভোটারদের সুবিধা রয়েছে। এই ভেদাভেদের কারণে তৃণমূল গ্রামের ভোটারদের ওপর বিশেষ জোর দিতে চাইছে, যাতে শহরের ক্ষতিপূরণ সম্ভব হয়। 2021 সালের নির্বাচনে বিজেপি সম্পর্কে বাংলা বিরোধী প্রচারকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তৃণমূল। 2024 সালে লোকসভা ভোটেও কেন্দ্রের বঞ্চনা এবং ব্যর্থতার বিষয়টিকে প্রচারে কেন্দ্রবিন্দুতে রাখা হয়। 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল সেই কৌশল বজায় রাখতে চাইছে, তবে সমান্তরালভাবে 15 বছরের উন্নয়ন খতিয়ান এবং সরকারের কার্যক্রম তুলে ধরা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছেন, যা স্থানীয় স্তরে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।